সিরাজুল ইসলাম, একটু মন্তব্য জানতে চাই আপনার এই বিষয়ে। আপনি যদি আরেকবার একটু ও প্রশ্নটা আচ্ছা, করেন, আমার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো একমত হতে পারেনি। বিএনপি একরকমভাবে বলছে, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোরও এক একজনের এক এক ধরনের মত আছে। সেই সেই জায়গায় আসলে কি দেখেন আপনি, সংকটটা কি দেখেন? আপনাকে ধন্যবাদ। একাত্তর টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে, যে সমস্ত সহ আলোচক রয়েছেন, বিশেষ করে আমি হেলেল ভাইকে দেখতে পাচ্ছি। হেলেল ভাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আহ, আপনি যে প্রশ্ন করেন সেই প্রশ্ন জবাবে আমি বলবো যে বাংলাদেশে জুলাই সনদ একটা ঐতিহাসিক আহ, দেখেন, দলিল হতে এই তো যাচ্ছে। ভিডিওতে তো দেখা যাচ্ছে তো। যে আপনার কথা শুনছি আমরা, সিরাজুল ইসলাম। আমি 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 যা বলছি তার কি ঠিক আছে? জি জি জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করতে পারেন। জি। তো যে কথা বলছিলাম, জুলাই সনদ হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের ইতিহাস এবং সাম্প্রতিক আন্দোলন, আহ, তথা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত অনেক কিছুকে ছুঁয়ে যাবে এই জুলাই আন্দোলন, এই সরি জুলাই সনদ। ফলে এই জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা বুঝে শুনে সমস্ত সবকিছুকে চূড়ান্ত করা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বা অনৈক্যের জায়গা রয়েছে, বাংলাদেশের অত্যন্ত দায়িত্বশীল একটি সংগঠন হিসেবে বিএনপির এই অবস্থানটা আমি মনে করি যে সঠিক। এটি কোনো সাধারণ কোনো বিষয় হতে যাচ্ছে না। জুলাই সনদ যে জবুথবু করে একটা কিছু করে ফেলা, এটা আহ, বাংলাদেশের রাজনীতির ইতিহাসকেই আমি মনে করি অনেকটা নিয়ন্ত্রণ করবে, আহ, অনেক গতিপথ ঠিক করে দেবে এই জি, জুলাই সনদ। আমরা একটু আজিজুল বাড়ি সেক্ষেত্রে হেলালকে যদি একটু যুক্ত করে নেই আলোচনায়। বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল। হ্যাঁ, সেক্ষে- সেক্ষেত্রে জি জুলাই সনদ জুলাই সনদ অত্যন্ত সতর্কতার সাথে জুলাই সনদকে চূড়ান্ত করা উচিত। এবং যে সমস্ত জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বা অনৈক্য রয়েছে বা দ্বিমত রয়েছে বা বিএনপি তার আপত্তির কথা জানিয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে আমি মনে করি অবশ্যই ক্লিয়ারিফাই করা দরকার এবং মতৈক্য তৈরি করা দরকার, এবং সে ব্যাপারে প্রচেষ্টা চলছে বটে। জি কিন্তু বিএনপি কেন নোট অফ ডিসেন্ট দিল বা আপত্তি জানাচ্ছে, সে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। জি কারণ বিএনপি হচ্ছে এমন একটি দল যারা বাংলাদেশে অন্তত পক্ষে আহ, সাম্প্রতিক 90-এর পরে থেকে তিনবার সরকার পরিচালনা করেছে। এবং এখন যদি নির্বাচন হয়, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অবস্থান এবং যে শক্তিবত্তা তাদের রয়েছে, তাতে তারা সরকার গঠন করবে বলে আশা করা যায় বা জি, মনে করা অনেকে হচ্ছে। মনে করেন।